অন্নপূর্ণা ভান্ডার মোবাইল নাম্বার নিয়ে নতুন নিয়ম জারি করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিকই শুনেছেন, মোবাইল নাম্বার নিয়ে কিন্তু এবার নতুন ঘোষণা করলো অ্যান্ড ডিবিটি লিঙ্ক নিয়েও কিন্তু কথা বলেছে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডারটি বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, পাশাপাশি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত এই জুলাই মাসে টাকা পান, আপনার ফর্ম আন্ডার ইনকোয়ারি রয়েছে না আন্ডার ফেলিয়ার রয়েছে, পরিষ্কারভাবে আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, তো এই মুহূর্তে মোবাইল নাম্বার নিয়ে যে প্রশ্নটা উঠেছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য মহিলাদের মাসিক 3,000 টাকা করে, তবে 3টির বেশি ঘর থাকলে কিন্তু এই প্রকল্পের টাকা মিলবে না। এবং মোবাইল নাম্বারে সে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে ডিবিটি লিঙ্ক। ঠিক আছে, ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা মিলবে না। ঠিক আছে, তো বন্ধুরা আমি বলেছিলাম যে ডিবিটি লিঙ্কটা সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট বেশি, কারণ ওখানে মেনশন করা আছে যে ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু টাকা ঢুকবে না। ঠিক আছে, এটা সব থেকে বড় ঘোষণা করে দিল যে ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু টাকা ঢুকবে না। ঠিক আছে, এবং যদি আপনার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে দেখে নেবেন যে কোনটাতে ডিবিটি লিঙ্ক আছে, সেই অ্যাকাউন্টটা তোমরা চেক করে নিবে যে টাকা ঢুকেছে কি না ঢুকে। তো বন্ধুরা এখানে আরো অনেক কিছু মেনশন করা আছে। এখানে লেগেছে রাজ্যে ডাবল ইঞ্জিন আসার পর অনেক কিছু উন্নতি ঘটেছে বিজেপি সরকার। মহিলাদের বাস ফ্রি, অন্নপূর্ণা ভান্ডার থেকে বার্ধক্য ভাতা ফ্রি সহ নানান উদ্যোগ নিয়েছে কিন্তু সরকার। ঠিক আছে, আপনারা অবশ্যই জানেন মহিলাদের যে বাস সেটা কিন্তু ফ্রি দেওয়া হয়েছে। ঠিক আছে, পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করেও পাচ্ছেন এবং বয়স্ক বার্ধক্য ভাতা সেটাও কিন্তু তোমরা পাচ্ছেন। এই সবের মধ্যে সব থেকে জনপ্রিয় করে তুলেছে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডার বাংলায় চালু করেছে বিজেপি সরকার। তৃণমূলে লক্ষ্মীর ভান্ডারের মহিলা যেখানে 1500 টাকা করে পেতেন, কিন্তু বিজেপি সরকার এসে কিন্তু সেটা বেড়ে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আর তোমরা অবশ্যই অনেকে টাকাও কিন্তু পাচ্ছ। ঠিক আছে, জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে 3,000 টাকা। টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিধি ও বিধা কিন্তু দেওয়া আছে। এই ভাতার বেশ কিছু নিয়ম কিন্তু চালু করেছে বিজেপি সরকার, কারণ যে যোগ্য সে কিন্তু অবশ্যই পাবে, আর যে যোগ্য নয় সে কিন্তু পাবে না। তার জন্য বহু কিছু নিয়ম কিন্তু বিজেপি সরকার করেছে। যেমন ঘরের আওতায় যিনি আছে, মানে হচ্ছে 3টির বেশি ঘর থাকলে, পাকা ঘর থাকলে কিন্তু আপনারা কেউ টাকা পাবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স, এগুলো কিন্তু অনেকগুলো নিয়ম বিজেপি সরকার লাগু করেছে। সেই কয়টা নিয়মের মধ্যে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবেন না। ঠিক আছে, সেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এখনও অনেকের টাকা কিন্তু ঢুকে নেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যাদের যাদের টাকা এখনও পর্যন্ত ঢুকে নেয় তাদের বাড়ি কিন্তু অঙ্গনারীরা যাচ্ছে, যে ভেরিফিকেশন করছে, এবং যদি সব কিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে কিন্তু টাকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু অনেকেরই আছে, কারণ হচ্ছে একটার বেশি ফোন নাম্বার কিন্তু কোনো বাড়িতে নেই। ঠিক আছে, তো একটা ফোন নাম্বার দিয়ে কি 2-3 জনকার টাকা ঢুকবে? মানে হচ্ছে তোমার বউ হতে পারে, তোমার মা, একসাথে 2-3 জন একসাথে কি টাকা পেতে পারে না? পরবর্তীকালে কোনো সমস্যা হবে না, টাকা পাবে না? তো তার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ব্যাংকে শুধুমাত্র ডিবিটি লিঙ্ক লাগবে। ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু তোমাদের কোনো মতেই টাকা ঢুকবে না। আর ডকুমেন্টস যা দিয়েছো সবগুলোই ঠিকই লাগবে, যেগুলো তোমরা আপলোড করেছো ডকুমেন্টস, নাম সবগুলো ঠিকই লাগবে। আর মেন কথা হচ্ছে ডিবিটি লিঙ্ক ব্যাংকে না থাকলে কিন্তু কোনো মতেই টাকা ঢুকবে না। এটা সব থেকে গুরুত্বপূর্ণ করে দিয়েছে। ঠিক আছে, মোবাইল নাম্বার অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ব্যাংকের ডিবিটি লিঙ্ক লাগবেই। 27 লক্ষ কিন্তু নাম মুছে ফেলা হয়েছে। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডারে যে 27 লক্ষ নাম পেয়েছিল সেগুলো কিন্তু মুছে ফেলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার থেকে। ঠিক আছে, কারণ ছেলে বুঝতে পারছো যে ভুলবশত হয়ে গেছে হয়তো, তো 27 লক্ষ নাম কিন্তু মুছে দেওয়া হয়েছে। সমস্যাটা মেন হচ্ছে কোন ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে সেটা তোমরা অবশ্যই চেক করে নিবে। আর ডিবিটি লিঙ্কটা তোমরা দেখে নিবে ঠিক আছে কি নেই। আর যেই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা তোমরা গিয়ে চেক করবে। ঠিক আছে, এবং ব্যাংকের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, সেটা তোমরা দেখে নিবে ব্যাংকে গিয়ে। এবং কেওয়াইসি, যেমন কেওয়াইসি সমস্যা হতে পারে, সেগুলো তোমরা ব্যাংকটা পুরোপুরি অ্যাক্টিভ করে নেবে যদি ব্যাংকটা খারাপ থাকে। ঠিক আছে, যাদের পেমেন্ট ফেলিয়ার হয়েছে তাদের কিন্তু সব থেকে মূল্যবান কাজ এটাই, তোমরা চেক করে নিবে ডিবিটি লিঙ্ক, কেওয়াইসি, এগুলো ব্যাংকের সমস্যা যেগুলো সেগুলোকে তোমরা চেক করে নিবে। ঠিক আছে, তোমাদের ব্যাংকটা ঠিক আছে কি নেই সেটা তোমরা দেখতে পারো, সেটা তোমরা চেক করে নিবে। তো যাদের আন্ডার ইনকোয়ারিতে রয়েছে তারা কি করবে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এডিট অপশান দেওয়া আছে। ঠিক আছে, আপনার করণীয় হচ্ছে সেক্ষেত্রে আপনাকে এডিট অপশান দেওয়া হবে, সেখান থেকে কিন্তু এডিট করে নেবেন। সেখানে আপনার পঞ্চায়েতে হতে পারে, পৌরসভা, যেখানে বাস করেন, যেখানে অফিস আছে বা বিডিও অফিস, সেখানে কিন্তু এডিট অপশান দেওয়া হবে, সেখান থেকে তোমরা এডিট করে নিবে। ঠিক আছে, সব ডকুমেন্ট নিয়ে যাবে, ডকুমেন্টগুলো দেখালে, অরিজিনালগুলো কিন্তু নিয়ে যাবে, অরিজিনালগুলো দেখালে তারা এডিট করে দিবে, যেটা ভুল হয়েছে সেটা বলবে, তারা এডিট করে সাবমিট করে দিবে। ঠিক আছে, পাশাপাশি দেখুন অন্নপূর্ণা ভান্ডারের যদি সত্যগুলো না মানেন তাহলে কিন্তু আপনারা যাই কিছু করেন, ডিবিটি লিঙ্ক করেন বা যাই কিছু করেন, তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। ঠিক আছে, সেই সত্যগুলো তোমরা দেখবে, সেই সত্যের মধ্যে পড়ো কিনা, তাহলে কিন্তু টাকা ঢুকে যাবে। তোমরা যাদের আন্ডার প্রসেস রয়েছে অপেক্ষা করুন, অবশ্যই তোমাদের টাকা ঢুকে যাবে। এখন তোমার কিছু করার নেই, শুধু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর আপনারা দেখবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার আইডিটা, তখন আপনারা কিন্তু টাকা পাবেন। আর যদি টাকা না পান, যদি অন্য কিছু দেখায়, তাহলে কিন্তু আপনারা বিডিও অফিস বা পৌরসভা যেখানে হয় সেখানে গিয়ে আলোচনা করতে পারো। ঠিক আছে, বা এডিট অপশান দেখতে পারো যে ফর্মটার মধ্যে কিছু ভুল আছে কিনা, সেটা তোমরা চেক করে নিবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।